দেখো, সে পড়তে চেয়েছিল কিন্তু পড়েনি। তারা আসতে চেয়েছিল কিন্তু আসেনি। আমি যেতে চেয়েছিলাম কিন্তু যাইনি। সে পড়তে চেয়েছিল কিন্তু পড়েনি। দেখো, এই অংশটা একটু বোঝো। সে পড়তে চেয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতকালের ব্যাপার। সে পড়তে চেয়েছিল, তারপরে দেখো কিন্তু পড়িনি। সহজে বুঝে যাবে, ভিডিওটি দেখো। দেখো, প্রথমে আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। তো এখানে এই যে সে, এটা হচ্ছে সাবজেক্ট, তো আমরা কি ব্যবহার করব? হি। দেখো, হি, এই যে চাওয়া, চাওয়ার ইংরেজি কি? ওয়ান্ট। দেখো, চেয়েছিল তার মানে ওয়ান্ট, হি ওয়ান্ট। কিন্তু এখানে ওয়ান্টেড ব্যবহার করতে হবে, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স আমি কি বললাম? V2 ব্যবহার করতে হবে, মূল ভার্বের পাস্ট ফর্ম। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, তো এখানে V2 ব্যবহার করতে হবে, হি ওয়ান্টেড। তারপরে যে পড়া, তাই না? দেখো, এখানে একটা ব্যাপার আছে যে যখন দুইটা ভার্ব পাশাপাশি থাকবে তখন মাঝখানে টু ব্যবহার করতে হয়। এটা কিন্তু চিরকাল মনে রাখবে, আমার মনে বুঝতে পারছো। যাই হোক, এটা মনে রাখবে তোমরা। তো এখানে আমরা টু ব্যবহার করলাম। হি ওয়ান্টেড টু রিড, সে পড়তে চেয়েছিল। সে পড়তে চেয়েছিল, এই অংশ কিন্তু শেষ হয়ে গেছে। হি ওয়ান্টেড টু রিড, এটা কিন্তু শেষ। এবার দেখো কিন্তু, তাহলে আমরা কি ব্যবহার করবো? বাট। হি ওয়ান্টেড টু রিড বাট। যেহেতু এই যে দেখো, সে পড়তে চেয়েছিল কিন্তু সে পড়েনি, তার মানে এই একই সাবজেক্ট আমাদেরকে আবার ব্যবহার করতে হবে, বাট হি। এবার দেখো, এই যে পড়েনি, তার মানে কি? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স হবে, নেগেটিভ সেন্টেন্সে রয়েছে। তার মানে হি ডিডেন্ট। তোমরা জানো যে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড, তো এখানে ডিডেন্ট হবে। হি ওয়ান্টেড টু রিড বাট হি ডিডেন্ট। সে পড়তে চেয়েছিল কিন্তু পড়েনি। আমার মনে হয় ক্লিয়ার। হি ওয়ান্টেড টু রিড বাট হি ডিডেন্ট।